মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তান একটি কাঠামোগত শান্তির প্রস্তাবও দিয়েছে। এই পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতি সহ হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পাকিস্তানের এই প্রতিক্রিয়াগুলোকে যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে মন্তব্য করছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তের উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। সোমবার রাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমান পাকিস্তানের শাসক গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের গোলাম উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানে গণহত্যার পর এখন ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে এই অপশক্তি অশান্তি সৃষ্টি করছে, অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাবেদারি করে যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার নামে তারা একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে এসব অপতৎপরতার মাধ্যমে দেশের সমস্যার বিষয়ে জনগণকে বোকা বানিয়ে রেখেছে। এছাড়া তেলের দাম বাড়ানো নিয়ে তিনি বলেন, পাকিস্তানের পতাকাবাহী 10টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার দাবি করেছে সরকার। তাহলে দেশে তেলের দাম বাড়ানোর কি দরকার ছিল? নাকি পাকিস্তানকে ব্যবহার করে এসব তেল অন্য দেশে নেওয়া হয়েছে? আদৌ এসব জাহাজগুলো করাচিতে এসেছে? যদি আসে তাহলে এগুলো খালাস হয়েছে কিনা তা জাতির সামনে প্রমাণ করতে হবে। সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে এই রাজনীতিবিদ বলেন, হরমুজ প্রণালী এখন পুলসিরাতের মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন 10 জনকে পুলসিরাত পার করাতে পারবে, তেমনি আমাদের সেনাপ্রধান 10টি জাহাজ পার করে এনেছেন। এগুলো জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না। ফজলুর রহমান বলেন, যেখানে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই একা হয়ে পড়েছে, সেখানে আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের খুশি করতে এখনও গোলামি করে যাচ্ছে। এই সরকারের নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। মাওলানা ফজলুর রহমানের এমন বক্তব্য পাকিস্তানের কূটনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে কী প্রভাব ফেলতে পারে সেটি দেখতে চাচ্ছে বিশ্ববাসী। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।